নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে, এই যে অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা কেউ পেয়েছেন, কেউ পাননি। কি কারণে পাননি? কারা পেয়েছেন? কিভাবে স্ট্যাটাস চেক করবেন? এতদিন চেক করা যাচ্ছিল না। গতকাল রাত ৮ টার পরে এই চেকিং স্ট্যাটাস শুরু হয়েছে বা চেক করতে পারছেন আপনারা। কি কারণে আপনার টাকা ঢুকছে না? যতটুকু আমি কালকে থেকে খবর পেয়েছি, ততটুকু আপনাদের সঙ্গে তুলে ধরছি। যতটা অফিসিয়াল খবর পেয়েছি, সেইটুকু আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে আপনাদেরকে দেখিয়ে দিই কিছু জিনিস বা কিছু ডিসপ্লে যে রিজেক্ট হয়েছে বা অ্যাপ্রুভড হয়েছে, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস আছে, এগুলো জাস্ট আপনাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক, এক করে। আমি ১ম এ একটা অ্যাপ্লিকেশন দেখাই যেটা অ্যাপ্রুভড হয়ে গেছে। অ্যাপ্রুভড হয়ে গেলে কি আসে সেটাও দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকলে কি আসে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। রিজেক্ট হলে কি আসে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই যে পোর্টাল দেখতে পাচ্ছেন সিটিজেন লগইন, ফ্যামিলি লগইন, socialsecurity.wb.gov.in আপনারা গুগল ক্রোমে লিখলে এই ওয়েবসাইটে আসতে পারবেন। এই যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করবেন। ক্লিক করতে আপনার কাছে লগইন পোর্টাল চলে আসবে যেটা ১ম এই আপনারা অ্যাপ্লিকেশন করতে গিয়ে পেয়েছিলেন। এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করবেন। চুজ করলে এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে। ক্যাপচাটা আপনারা দিবেন। ক্যাপচাটা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। করে ওটিপিটা নিয়ে ওটিপিটা সাবমিট করবেন। দেখুন এটা এমন একটা অ্যাপ্লিকেশন যেটা অ্যাপ্লিকেশন অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে এবং গেল ১ তারিখে টাকাটা ঢুকেও গেছে। এই ক্ষেত্রে খেয়াল করুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এটা দেখাচ্ছে। এবার এই অ্যাপ্লিকেশন যে অ্যাপ্রুভড বা মোবাইল নাম্বার দিয়ে লগইন করার পরে আপনার কাছে এই স্ট্যাটাস শো করতে পারে। যদি টাকা ঢুকে যায়, অ্যাপ্রুভড হয়ে গেছে বা টাকা ঢুকেছে, এর মানে টাকা ঢুকে গেছে আপনার। টাকা ঢুকতে কোনো অসুবিধা হয়নি। এবার আপনাদেরকে দেখাই পরবর্তী একটা অ্যাপ্লিকেশন যেটা করা হয়েছে, সেটা হয়তো রিজেক্ট হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা অ্যাপ্লিকেশন দেখুন, এখানে ফ্যামিলি মধ্যে ২ জন পাবার যোগ্য। এখানে দেখাচ্ছে একটা জায়গাতে পেমেন্ট ফেইলিউর আর একটা জায়গাতে পেমেন্ট আন্ডার প্রসেস। দুটো অপশন আপনাদের কাছে আছে। এর মানে হচ্ছে উপরের যে অ্যাপ্লিক্যান্ট আছে এর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে, টাকাও হিট করা হয়েছে। বাট ডিবিটি প্রবলেম থাকার জন্য, ডিবিটি অ্যাক্টিভেটেড না থাকার জন্য তার কিন্তু পেমেন্ট সাকসেস হয়নি। যার জন্য পেমেন্ট ফেইলিউর অপশনটা দেখানো হয়েছে। তারপর চলেছি পরের অ্যাপ্লিক্যান্টে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। এই অ্যাপ্লিকেশনটা জাস্ট যারা ভেরিফাই করে তাদের কাছে গেছে। এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। প্রাথমিক লেভেলে ভেরিফিকেশন করে দিয়েছে। এবার স্টেট লেভেল যেটা হয়, স্টেট লেভেলে ভেরিফিকেশন সাকসেস হয়ে গেলেই এর অ্যাকাউন্টে কিন্তু বা এর আধারের এগেইনস্টে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো এরকম দুটো আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন। কারো হয়তো অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, তার মানে টাকা ঢুকবে। একটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রুভড হয়ে গেছে, অর্থাৎ লোকাল লেভেল থেকে সাকসেসফুল অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। স্টেট লেভেল থেকে ভেরিফাই করে দিলেই টাকাটা ঢুকে যাবে। এই যেটা আন্ডার প্রসেস দেখাচ্ছে, এটা পেমেন্ট ফেইলিউর উপরে আছে, অর্থাৎ এটাও কিন্তু টাকা ঢুকবে। ডিবিটি অ্যাক্টিভেটেড হয়ে গেলেই কিন্তু টাকাটা ঢুকবে। এখন কিন্তু আধার বেসে টাকাটা রয়েছে। এবার এর পরেও পেমেন্ট ফেইলিউরের আরো কিছু কারণ আছে, আমি সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে আরো একটা অ্যাপ্লিকেশন দেখায় রিজেক্টেড যেটা হয়েছে সেটাও দেখায় আপনাদেরকে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন কিন্তু যে নাম আছে সেই নামের এগেইনস্টে অ্যাপ্লিকেশন রিজেক্টেড শো করছে। তো এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাসগুলো এক এক করে চেক করতে পারবেন। আমি সম্পূর্ণ যে স্ট্যাটাসগুলো শো হয় সেটার সঙ্গে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আপনাদের। এবার এর কারণগুলো আপনাদেরকে বলে দিচ্ছি কি কারণে কি হচ্ছে। ১ম এ আসি অ্যাপ্লিকেশন রিজেক্টেড কেন হচ্ছে? যেটা গতকাল আমাদের নতুন মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই বলেছেন এবং সেটা সবাই হয়তো শুনেছেন। ১ম হচ্ছে অভারতীয়রা পাবেন না। দ্বিতীয় হচ্ছে যদি আপনার ভোট কেটে গিয়ে থাকে, ভোট কেটে গেছে কিন্তু আপনি সরকারের কাছে সেটা লুকিয়ে গেছেন। আপনাকে কিন্তু সেখানে যে ভোটের এসে যেটা ইয়েস অর নো অপশনটা ছিল সেখানে কিন্তু ইয়েস করতে হতো। যদি আপনারা ইয়েস না করে থাকেন তাহলে কিন্তু সেখানে একটা প্রবলেম হতে পারে। এটা ২য় অপশন। ৩য় অপশন, যদি আপনার নিজের নামে কোনো আইটিআর এপ্লাই করা থাকে, কোনোদিন কি আপনি এপ্লাই করেছেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। ৪র্থ ব্যাপার হচ্ছে যেটা উনি বলেছেন সেটা হচ্ছে যদি আপনার ছেলে বা মেয়ে পাবলিক স্কুলে পড়াশোনা করে অথবা মিশনারি স্কুলে ধর্মীয় অর্থাৎ মাদ্রাসা স্কুলে পড়াশোনা করে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেবল নয় যদি সেই ডেটা আপনি
ফর্ম ফিল আপ করার সময় দিয়ে থাকেন। আমি আবার রিপিট করছি, যদি আপনার ছেলে বা মেয়ে যারা পড়াশোনা করছে সরকারি স্কুলে পড়াশোনা না করে, তাহলে কিন্তু আপনি কিন্তু অ্যাপ্লিকেবল নন। আপনি যদি সেই বাচ্চাকে এখানে ডিটেইলস দিয়ে থাকেন। আর যদি এর বাইরে অন্য কোনো স্কুলে পড়াশোনা করে, পাবলিক স্কুল দেখিয়ে থাকেন, তাহলে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যারা পাবলিক স্কুলে পড়াচ্ছেন বাচ্চা-কাচ্চা, তারা কিন্তু এলিজিবল নন বা তারা টাকা পাবেন না। বা মাদ্রাসায় পড়াচ্ছেন, তারা কিন্তু টাকা পাবেন না। সরকারি স্কুলে সেটা পড়াতে হবে। হ্যাঁ, এখানে প্রশ্ন উঠতে পারে, তাহলে কি মাদ্রাসা সরকারি নয়? এখানে যেটা উল্লেখ করেছেন উনি, যে ধর্মীয় যেটা আপনার যে স্কুলগুলো আবাসিক স্কুল হয়, বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হতে পারে। তো এই হচ্ছে রিজেকশনের কয়েকটা কারণ। এবার আসি আমি পেমেন্ট ফেইলিউর। পেমেন্ট ফেইলিউর কেন হচ্ছে? আপনার ডিবিটি আপনারা খেয়াল করুন, ডিবিটি অ্যাক্টিভেটেড আছে কিনা? সেই ডিবিটি যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু আপনি টাকাটা হয়তো আপনার অ্যাকাউন্টে প্রসেস করা হবে, কিন্তু আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে পাবেন না, ডিবিটি যদি আপনার ঠিকঠাকভাবে না থাকে। এই ডিবিটি করার জন্য অবশ্যই ডিবিটি আপনারা চেক করুন। আমি ডিবিটি যে লিঙ্কিং এখানে ম্যাপ স্ট্যাটাস আপনারা চেক করুন। চেক করলে পরে কিন্তু আপনারা সেটা আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন ডিবিটিতে কি আছে না আছে, কোন অ্যাকাউন্টের লিঙ্ক আছে। আপনারা যদি ডিবিটি না করে থাকেন, আগে ডিবিটি করুন। ডিবিটি করে সেটা কনফার্ম করুন। আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আবার টাকা হিট করা হবে। এখান থেকে যে অ্যাকাউন্ট ডিটেইলস থেকে কোন অ্যাকাউন্ট আপনার লিঙ্ক আছে সেটাও আপনি লাস্টের 4 টা ডিজিট দেখতে পাবেন। আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে আপনার এনপিসিআই লিঙ্ক আছে কিনা সেটা জানতে পারবেন। সিডিং, ডিসিডিং, এখানে আপনারা চেঞ্জেস ও এক ব্যাংক থেকে অন্য ব্যাংক করতে পারবেন, নতুন করে সিডিং করতে পারবেন বা এনপিসিআই তে অ্যাড করতে পারবেন, ডিবিটি লিঙ্ক করতে পারবেন। এই প্রসেসগুলো এখানে করতে পারবেন। অবশ্যই অতি শীঘ্রই সেটা করুন। তাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে এই পেমেন্ট ফেইলিউর যেটা দেখতে পাচ্ছেন, পরবর্তী স্টেপ 10 তারিখের মধ্যে আরো একবার টাকা ছাড়ার ব্যাপার রয়েছে। তখন টাকা ছাড়লে পরে কিন্তু আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন। আরো কারণ কি, এই পেমেন্ট ফেইলিউর আরো একটা কারণ আছে, সেটাও আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, যদি আপনার আধার কার্ডে যে নাম আছে, আপনি বলছেন আপনার ডিবিটি অ্যাক্টিভ আছে, অথচ আপনার আধার কার্ডে যে নাম আছে ব্যাংক অ্যাকাউন্টে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার নেম সেম নেই, অথচ ডিবিটি আপনার অ্যাক্টিভ আছে। আপনি বলছেন গ্যাসের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। এখন নিয়ম এরকম শোনা যাচ্ছে, বা আমি এনপিসিআই যে গাইডলাইন দেখেছি সেটা হচ্ছে, সেখানে মনে হয় আমার এটাই বলা আছে যে, যে নামটা আধার কার্ডে রয়েছে অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্টে আপনার সেম নাম থাকতে হবে, তবেই কিন্তু এনপিসিআই আপনাকে বা আদার্স টাকাটা, সেই টাকাটা আপনাকে ব্যাংকে আপনাকে ট্রানজেকশন করবে। যদি অন্যথায় অন্য কোনো অ্যাকাউন্ট বা অন্য কোনো স্পেলিং মিস্টেক থাকে, অতি শীঘ্রই আপনার চেঞ্জ করুন। আর যদি ঢুকে যায় তো খুব ভালো কথা, এইটা একটা কারণ আছে ব্যাংকের থেকেও বলছে, বা এনপিসিআই গাইডলাইনে কিন্তু এটাও আছে যে অ্যাজ পার আধার আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের নামটা থাকতে হবে। কারণ আধারে যে নামটা বেস করছে, আধার কি করছে এনপিসিআই কে সেই নামের এগেইনস্টে কিন্তু টাকাটা পেড করছে ব্যাংকে। যদি আপনার সেই নাম ব্যাংকে থেকে থাকে, একই রকম স্পেলিং যদি থাকে, তাহলে কিন্তু টাকাটা আপনার হিট করে যাবে ব্যাংক অ্যাকাউন্টে, পেমেন্ট ফেলিওর জায়গায় পেমেন্ট সাকসেস হয়ে যাবে পরে। আর যদি তা না হয়, অন্যথায় অন্য কিছু হয়, তাহলে আপনারা অতি শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করুন, না হলেও আধার কার্ডটাকে চেঞ্জ করুন। আধার কার্ডটা চেঞ্জ না করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করুন কেওয়াইসির মাধ্যম দিয়ে। চেঞ্জ করলে পরে কিন্তু আপনার ডিবিটি সিস্টেম সঠিক থাকা সত্ত্বেও কিন্তু যে টাকাটা ঢুকছে না, যে সেটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই প্রবলেমগুলোর জন্য পেমেন্ট ফেলিউর হয়। আর হচ্ছে আপনার আন্ডার প্রসেস মানে, ধরুন আপনার অ্যাপ্লিকেশন আপনি বের করলেন, লগ ইন করলেন, লগ ইন করে দেখতে পাচ্ছেন না আন্ডার প্রসেস দেখাচ্ছে, না আপনার রিজেক্টেড দেখাচ্ছে, না অ্যাপ্রুভ দেখাচ্ছে, না পেমেন্ট ফেলিউর দেখাচ্ছে। তার মানে বুঝবেন আপনার অ্যাপ্লিকেশন এখনো কিন্তু কোনো ভেরিফায়ারের কাছে যায়নি বা পাঠানো হয়নি, বা এরকম কিছু একটা ব্যাপার। কোনো ভেরিফায়ারের কাছে যখন আপনার সেই অ্যাপ্লিকেশনটা পাঠানো হবে, তখন কিন্তু ঠিক আপনার টাকা বা আন্ডার প্রসেস থেকে আপনার অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শুরু হয়ে যাবে। নেক্সট টাইম যখন আপনার টাকাটা ছাড়া হবে বা আবার যখন প্রসেস করা হবে, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন, যখনই কারো কোনো ভেরিফায়ারের কাছে সেই অ্যাপ্লিকেশনটা পৌঁছে যাবে, তখন কিন্তু আপনার আবার আন্ডার প্রসেস শুরু হয়ে দেখিয়ে দেবে। তো এই নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। আপনারা লগ ইন করলে অনেকেই দেখতে পাচ্ছেন আবার নতুন করে অ্যাপ্লাই করতে বলছে। অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটাও হচ্ছে সার্ভারের কারণে। এটা সার্ভারের শুধু প্রবলেম, অন্য কিছু নয়। আপনারা সেই পেজে কিছুক্ষণ থাকুন, ওইরকম অবস্থা রেখে দিন। দেখবেন
আপনাকে ওই পেজটা রিফ্রেশ হয়ে অটোমেটিক্যালি সাবমিটেড বা অন্য কিছু দেখাবে। কিছুক্ষণ রেখে দেবেন। ১ মিনিটের মতো রেখে দেবেন একই রকম অবস্থায়। যে অ্যাপ্লিকেশন দেখাচ্ছিল যে অ্যাপ্লিকেশন নতুন করে করতে দিচ্ছে, সেটা কিন্তু মানে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সাবমিটেড সেরকম কিন্তু দেখাবে। এটা নিয়ে বিব্রত হবার কিছু নেই। আর সবশেষে বলি, অ্যাপ্লিকেশন এডিট করার মতো এখনো কোনো স্ট্যাটাস বা এখনো কোনো তথ্য জানা যায়নি। তবে যেটা শোনা যাচ্ছে অফিসিয়াল লেভেল থেকে খুব শীঘ্রই এডিট অপশন দেবে। আপনারা যারা টাকা পাননি, যারা ভুল করেছেন, তারা অবশ্যই এডিট করতে পারবেন খুব শীঘ্রই। আপনাদের জন্য এডিট অপশন দিয়ে দেবে। এডিট যখন দেবে তখন কিন্তু আপনারা পুনরায় এডিট করে সমস্ত কিছু নথি ঠিক করে আপনারা কিন্তু এপ্লাই করলে পরে নতুন করে আপনারা সাবমিশন করার জায়গা পাবেন। তার আগে অবশ্যই বলব ডিবিটি অবশ্যই অ্যাক্টিভ করুন। ডিবিটির সবকিছু ঠিক রেখে বাকি সব করুন। করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা যথাযথভাবে করুন যেন আপনারা সেই টাকাটা পান। সেভাবে অ্যাপ্লিকেশনটা করলে পরে আপনার কিন্তু টাকাটা ঢুকবে। আমি আর বেশি বকবক করছি না। বিস্তারিত যা বলার আপনাকে বলে দিলাম আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন। অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি ১ম বার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।